আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই জেনি। আজ খুব সহজ একটি রেসিপি শেয়ার করব, চিকেন শিক কাবাবের রেসিপি। এটা খুব সহজে তৈরি করা যায়, রুটি, পরোটা, এমনকি পোলাওয়ের সঙ্গে কিন্তু খেতে এটি ভীষণ মজা লাগে। আর এটা কিন্তু ফ্রাই হলেও ভেতরে একদম জুসি থাকে, দেখতে এবং খেতে ভীষণ টেস্টি। তো চলুন কত সহজে যে এটা বাসায় তৈরি করা যায়, জাস্ট সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি একটি জারে পেঁয়াজ কুচি হাফ কাপের মতো আর কাঁচামরিচ পরিমাণ মতো আর ধনিয়ার পাতা দিয়ে একটু এগুলাকে কুচি করে নিচ্ছি। এটা কুচি করা হয়ে গেলে চিকেনটাকে আমি কিন্তু কিমা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, খুব ভালো করে মিহি করে। এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণের মরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো 1 চা চামচ পরিমাণের, গুঁড়ো 1.5 চামচ পরিমাণের। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ ক্রাশার দিয়ে ক্রাশ করে দিলাম। দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। আমার কাছে মনে হয়েছে আদা একটু কম হয়েছিল, তাই আমি আরও 1 টেবিল চামচ পরিমাণের আদা দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার আমি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ কুচি, ধনিয়ার পাতা কুচি, কাঁচামরিচ স্টাফ দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এবার খুব ভালো করে মিক্সড করে নেব, হাত দিয়ে মেখে নিচ্ছি। এগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে রেস্টে রাখছি 2 ঘন্টার জন্য। অবশ্যই মেরিনেট করে রাখতে হবে, আরও সময় পারলে আরও ভালো হয়, তবে সর্বনিম্ন 2 ঘন্টা এটাকে আমি রেস্টে রাখবো। 2 ঘন্টা পর এটার উপর আমি এখন দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়া অথবা বেড ক্রাম, যেটা যে দিতে পারবে। পাউরুটির গুঁড়া দেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ তেল। আমি এখানে তেল দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের, পরিমাণ মতো আরও দিতে হবে যদি প্রয়োজন পড়ে। এটা মিক্সড করা যখন হয়ে যাবে তখন আমি এটাকে ছোট ছোট বাঁশের এরকম স্টিক কিনতে পাওয়া যায় কাবাবের জন্য, এই স্টিকগুলোর মধ্যে ঠিক এইভাবে লাগিয়ে নিচ্ছি। সাসলিক স্টিক বলে এগুলোকে, এগুলা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো ডিপার্টমেন্ট স্টোরে। এবার আমি এগুলোকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি, সময় নিয়ে হাতে তেল দিয়ে, যাতে সুবিধা হয়। স্টিকের সাথে এটা লাগিয়ে নেওয়ার পর এই একইভাবে সবগুলো স্টিক আমি লাগিয়ে নিব। সেম ওয়েতে যখন সবগুলো স্টিক লাগিয়ে নেওয়া হবে, দেখুন ঠিক এভাবে আমি লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। এবার একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, খুব বেশি পরিমাণে না, হালকা তেল দিয়ে এটাকে আমি এভাবে ভেজে নিচ্ছি। প্রথমে আমি স্টিক সহ এটাকে কিছুক্ষণ ভেজে নেব উল্টে পাল্টে। যখন চিকেনটা একটু শক্ত হয়ে যাবে সেই পর্যায়ে আমি স্টিকটাকে খুলে নিব। চিকেনটা কিন্তু কুক হয়ে একটু শক্ত হয়ে এসেছে, এই পর্যায়ে ঠিক এইভাবে আমি স্টিকটাকে খুলে নেব যাতে ভাজার সুবিধা হয় আর সব জায়গায় ঠিকমতো তাপ যায়। খুলে নিলে আমার ভাজার সুবিধা হবে আর খেতে সুবিধা হবে। তো আমি স্টিকটা খুলে নিয়েছি। এবার আমি এটাকে অনেক সময় ধরে উল্টে পাল্টে ভেজে নেব। প্রায় অনেক সময় নিয়ে ভেজে নেওয়ার পর যখন এটি ভেতরে হয়ে যাবে তখন কিন্তু এটি সার্ভ করা খুব সহজে কিন্তু এটি হয়ে যায়। রুটি, পরোটা অথবা পোলাওয়ের সাথে কিন্তু এটা ভীষণ টেস্টি। আশা করি বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আবার নতুন কোনো রান্না নিয়ে ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর করে আমার চ্যানেলটি শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।